আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জানো, বাড়িতে মাছওয়ালা আসলে আর যদি থাকে লোটে মাছ, তো আমরা কোনো দিনই ওনাকে ফেরত দিই না। অল্প হলেও আমরা নিয়ে থাকি, কারণ আমাদের বাড়ির সবাই এই মাছটি খেতে পছন্দ করে। আর যদি লোটে মাছের চপ বানাই তো আর কথাই নেই। তাই ভাবলাম এই লোটে মাছের চপটি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ফার্স্ট আমি একটা প্লেটের মধ্যে সব মশলাগুলো নিয়ে নিয়েছি, আর চিড়ের তো আগে থেকেই ডাস্ট করে নিয়েছি, তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর দেখো, একটু আমি সোয়া সসের মধ্যে নিয়ে নিচ্ছি। আর যে মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আদা রসুন পেস্ট, লবণ, লঙ্কা, হলুদ, জিরে মরিচের গুঁড়ো, একটু গরম মশলা, কারণ গরম মশলাটা দিলে না যে গন্ধটা সেটা একটু চলে যায়। আর নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা, ওটা সামান্য পরিমাণে, টক দই নিয়েছি। আর এগুলো সব কিছু একসঙ্গে করে একটু কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেবার পর চিড়ে দিয়ে ভালো করে কোট করে নিয়েছি। আমি একবারই কোট করেছি। কোট করে নেবার পর কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি এক এক করে লোটে মাছগুলো দিয়ে দেব। লোটে মাছগুলো দেওয়ার পর একটু হালকা আঁচে অনেকক্ষণ ধরে এটা ভেজে নিতে হবে, কারণ জোরে দিয়ে দিলে এটা ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। জানো তো, অনেকেই লোটে মাছ খেতে পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় তারা যদি লোটে মাছের চপ একবার খেয়ে থাকে তো তারা বারবারই খেতে পছন্দ করবে, কারণ লোটে মাছের চপটা খেতে খুবই ভালো লাগে। আর এটা এত সুস্বাদু হয়, তারা একবার খেলে বারবারই চাইবে। আমার রিহানকে লোটে মাছ রান্না করে দিলে ও খেতে চায় না, বাট লোটে মাছের চপ করে দিলে ও খুবই আনন্দ করে খায়। তো দেখো, একবার হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি একটা পিঠ। আর এই লোটে মাছ চপ খেতে আমরা খুবই ভালোবাসি। আমার হাজব্যান্ড তো প্রায় দিনই বাইরে থেকে কিনে নিয়ে আসে। তো আজকে ভাবলাম অনেকটা লোটে মাছ নিয়েছি, কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা ফ্রিজে রাখা ছিল। তো ভাবলাম আজকে লোটে মাছের চপটা বানিয়ে দেখি বাড়িতে কেমন হয়। তো বানিয়ে দেখলাম ভালোই হয়েছে। এবার থেকে মনে হচ্ছে আর বাইরে থেকে কিনে খাবো না, এবার বাড়িতেই বানাবো।